হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও এখন খুব ভালো আছি। আর আজ তোমাদের সঙ্গে অনেক দিন বাদে আবার দেখা করতে চলে এসেছি। আর এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে রেডি ফেডি হয়ে সব কাজকর্ম করে যা যা ছিল সকালবেলা করে সকালবেলা ব্রেকফাস্ট করতে বসেছি। আর আমি এখন ব্রেকফাস্টে ছাতু, তারপর ওটস, এগুলো এখন কিছু খাচ্ছি না। এখন একটুখানি চা নিই। চা খাওয়ার অভ্যেস আমার ছিল না, নতুন করে ধরেছি। একটুখানি চা নিই আর 4-5টা বিস্কুট দিয়ে ভিজিয়ে খেয়ে নিই। ব্যাস, আমার হয়ে যায় সেটা এখন ব্রেকফাস্ট। তো সকালবেলা যখন সোফাতে ব্রেকফাস্ট করতে বসছি তখন দেখি চারিদিকে ঝুল হয়ে গেছে, মানে ঘরের চারিদিকে চার কোণাতে ঝুল হয়ে গেছে। এবার আমি জানি যে না, ঝুল হওয়ার কোনো কথাই না। 4-5 দিন, 1 সপ্তাহ আগে আমি ঠিক পরিষ্কার করে নিয়েছি। তো কি করে এত হয়ে গেল কি জানি। তো আমার আবার পরিষ্কার করতে হলো। পরিষ্কার করে এখন আবার ঘর ঝাড় দেওয়া, আবার ঘর মোছা, একই কাজ করতে হচ্ছে। কিছু করার নেই, যেহেতু ঘর পরিষ্কার করার পর নিচে তো নোংরা পড়বেই। এবার আমার একটু প্রবলেম হয়ে গেল যে দুবার করে ঘর ঝাড় দিতে হলো আর দুবার করে আমার মুছতে হলো। ঘরের কাজ করে একদম কমপ্লিট করে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে টুকিটাকি জিনিসগুলো ঠিক করতে হবে। বাসনপত্রগুলো পড়ে রয়েছে, ওগুলো ধোবো। আর যা যা রান্না করবো সেগুলো কেটে কুটে রেডি করবো। তারপর রান্নাটা তুলে দেবো। অ্যাকচুয়ালি কি জানো তো, আমার রান্না করতে খুব ভালো লাগে। যদি কাটা কোটা গোছানো ওগুলো না থাকে তাহলে আমার রান্না করতে কোনো ব্যাপারই না, মানে এক তুড়িতে হয়ে যায় একটা ব্যাপার, হয় না সেরকম। কিন্তু আমার রান্না করার এই যে গোছগাছ, এটা একদম পছন্দ হয় না। কিন্তু কিছু করার নেই, কিছু মানে ইচ্ছা না থাকলেও করতে হবে। তো তার জন্য সেগুলো এখন গোছগাছ করে নিই। আমি সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন করব উচ্ছে ভাজা। গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা করব। আর এদিকে সয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি, সয়াবিনটা করব। আর এদিকে আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর আমি 2 সপ্তাহ মতো ব্লগ করিনি, কোনো রকম সোশ্যাল মিডিয়াতেই আমি অ্যাক্টিভ ছিলাম না। কারণ আমি তোমাদের কিছুদিন ধরেই বলছিলাম না যে শরীরটা একটু খারাপ আছে, শরীরটা একটু খারাপ আছে বা একটু প্রবলেম চলছে, এই জন্য ঠিকমতো কন্টিনিউ ব্লগ দিতে পারছি না, 2-4 দিন বাদে বাদে দিচ্ছি। কারণ অ্যাকচুয়ালি সঞ্জু, ওর একটু শরীরটা খারাপ ছিল, ওর জন্যই ছোটাছুটি করছিলাম। আমরা কল্যাণীতে সপ্তাহে 2-3 দিন 4 দিন আমাদের যাওয়াই পড়তো। ডাক্তার দেখানো, রিপোর্ট করা, রিপোর্ট দেখানো, এই করতে যেতে হতো। কারণ ওর একটা সিস্ট হয়েছিল আর সেটা ওটি হয়েছে। তো সেই কারণে আমাদের বারবার ছোটাছুটি করতে হচ্ছিল। আর এই ওটির কারণে আমি 2 সপ্তাহ মতো কোনো রকম অ্যাক্টিভ থাকতে পারিনি। তো যাই হোক, এখন সব ঠিকঠাক হয়ে গেছে, এখনও ভালোও হয়ে গেছে, পুরো সুস্থ হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তার জন্য আবার দেখলাম যে আবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েই যাই, কারণ একা একা থাকতে হবে আবার। যেহেতু এখন কাজে আবার জয়েন করে গেছে, তো একা একা থাকবো ঘরে, বোরিং লাগবে। তো আজকে থেকে এই জন্য আমি ব্লগটা আবার স্টার্ট করলাম। এখন থেকে আবার রোজ ব্লগ যাবে। আজ থেকে স্টার্ট হলো সেটা, রোজ ব্লগ যাবে। কারণ এখন মনটাও আমার ভালো হয়ে গেছে, ওর শরীরটাও ভালো হয়ে গেছে। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর না পুরো, মানে পুরো চারিদিকে অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। কিন্তু ভালোই হয়েছে, চারিদিকে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এবার ভাবছি যে আরেকটু ঘুমিয়েও নেবো, যেহেতু ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলায় সঞ্জু আমাকে ফোন করেছে। ফোন করে বলছে যে আজকে তো বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাহলে কিছু একটা তৈরি করলে হয় না? তো আমি বলছি আজকে তাহলে কি খাবে? তো বলছে তাহলে দুপুরে যখন সয়াবিন করেছো সেটা তো রয়েছে, তাহলে একটুখানি লুচি করো। তো তার জন্য এখন ময়দা মাখছি। আজকে রাত্রেবেলা লুচি হবে। ও বাড়িতে চলে এসছে, ওকে এখন চাটা করে দিচ্ছি। ও চাটা খেয়ে নাকি আজকের লুচিটা ওই করবে, আর সেটা স্পেশালি করবে। আর সেটা হচ্ছে ছাতুর লুচি। আমি এর আগে কখনো ট্রাই করিনি, ও নাকি এর আগে 2-3 বার খেয়েছে, ওর নাকি খুব পছন্দ হয়েছে। তো বলছে চলো তাহলে আজকে এই জিনিসটা তোমাকে খাইয়ে টেস্ট করাই যে কেমন লাগে খেতে। তো তার জন্য এখন ছাতুর লুচি হচ্ছে। অ্যাকচুয়ালি এটা লুচি বলা যায় না, যেহেতু ভেতরে পুর দেওয়া হচ্ছে। তো এটাকে কচুরি বলা যায়। আর কচুরি না অনেক দিন খাই না। স্টেশনে আগে কি হতো, যখন টিউশনি ফিউশনি পড়তাম বা কলেজ যেতাম, মাঝে মাঝে বাড়ি থেকে না খেয়ে আসতাম, তখন স্টেশনে না কচুরি পাওয়া যেত। আর এখন সেটাই এখন লুচি হয়ে গেছে, ভেতরে না কোনো কিছু পুর মেশায়, না ভালোভাবে তৈরি করে, ওই লুচি পাতলা পাতলা করে রেখে দেয় ওটাই। কিন্তু আজকে যেটা দেখছি, ও যেটা তৈরি করছে, আমার মনে হয় বেশ ভালোই লাগবে খেতে। তৈরিটা হয়ে যাক, তারপরে খেয়ে তোমাদের রিভিউ দেবো যে কেমন হয়েছে খেতে।
আর সঞ্জুর না খাওয়ার ব্যাপারে একটু আইডিয়া আছে, মানে কোনটার মধ্যে কোনটা মেশালে ভালো লাগবে, কোনটার মধ্যে কোনটা না দিলে ভালো লাগবে, এই আইডিয়াটা ওর প্রচুর আছে, যেটা হয়তো আমার নেই। মানে ও তো রান্নাঘরে আসেই না, তারপরেও যতটুকু আইডিয়া আছে আমি মাঝে মাঝে সেইটুকু আইডিয়া আমি পাই না, জানি না কেন। কিন্তু ও না বেশ আইডিয়া করে ভালো ভালো রান্নার আইডিয়াগুলো দেয়, মানে নিজে হাতে যদি নাও করে আমাকে আইডিয়াগুলো দেয় যে এটা না এইভাবে ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তো আজকেরটা মনে হচ্ছে বেশ ভালোই লাগবে। কিন্তু কি বলতো, আগে থেকে যদি বুঝতে পারতাম যে রাত্রেবেলা আজকে লুচি হবে, তাহলে না কিছু তৈরি করতাম। এবার যেহেতু ও আমাকে যখন ফোন করেছে যে আজকে রাত্রেবেলা তাহলে লুচি করা হবে, তো তখন না আমার মাথায় আসছে না যে ওইটুক টাইমের মধ্যে কি রান্না করব। তো সয়াবিন রয়েছে, সয়াবিন দিয়েই খেতে হবে। আর যদি আগে থেকে বুঝতে পারতাম তাহলে একটু কাবলি ছোলা ভিজিয়ে রাখতাম, রাত্রেবেলা একটু রসে কষে কাবলি ছোলা রান্না করতাম, লুচি কাবলি ছোলা দারুণ লাগতো। আমাদের লুচি করা পুরো কমপ্লিট, ফুলকো ফুলকো লাল লাল লুচি করে নিয়েছি। ডিনার পুরো আমাদের কমপ্লিট। কচুরিটা খুব সুন্দর হয়েছে খেতে। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ব্লগটা এটুকুই। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।